কিছুক্ষণ আগে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কালকে ডাকসু নির্বাচনকে ঘিরে কি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, জানাবেন। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় আছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে পুলিশ কন্ট্রোল রুম, যেখানে কেন্দ্রীয়ভাবে পুলিশের যেই কন্ট্রোল রুম কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, সেটি কিন্তু স্থাপন করা হয়েছে এবং এরই লক্ষ্যে কিন্তু সকাল 6টা থেকে কিন্তু ডিএমপির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করে দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপির ডিসি অপারেশন মোল্লা আজাদ তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে তাদেরকে, সেই অনুযায়ী কিন্তু তাদের নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে। এবং এছাড়া যে আজকে থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ রয়েছে এবং সন্ধ্যা 6টা থেকে ক্যাম্পাসে আর বাইরের কেউ আসলে প্রবেশ করতে পারবে না। এর আগে সকাল থেকেও কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তারা তাদের মতো কার্যক্রম পরিচালনা করছেন। সেখানে কিন্তু তারা যদি কাউকে সন্দেহভাজন হিসেবে পাচ্ছেন সেখানে কিন্তু তাদের কাছ থেকে তাদেরকে চেকিংয়ের আওতায় তারা নিয়ে আসছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অন্য কোনো ঘটনাকে এখন পর্যন্ত কিন্তু ঘটেনি। আসলে উৎসবমুখর পরিবেশটা এখনও বিরাজ করছে, যদিও ক্যাম্পাসে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করেছি আমরা, কারণ আগে সবাই আসলে ভোটের যে প্রস্তুতি সেটি আসলে নিচ্ছেন এবং প্রার্থীরাও কেউ আসলে আজকে সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত কোনো ধরনের কথা বলেনি, যেহেতু প্রচারণার কাজটি শেষ। সেখানে ডিসি রমনাও রয়েছেন, তিনিও তার যে পুলিশ সদস্য তাদেরকে নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে টহলে আছেন বা কোনো ধরনের বিশৃঙ্খলা যদি তৈরি হয় সেক্ষেত্রে তারা প্রতিহত করার জন্য ডিএমপি প্রস্তুত আছে বলে তারা কিন্তু জানিয়েছে। তো আমরা ভোট কেন্দ্রগুলোর আশপাশেও দেখেছি যে তারা নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ঘটেনি। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।